চুমকি 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 চলেছে একা পথে চুমকি চলেছে একা পথে লাগে আমি মনে হয় কাজটা ঠিক করিনি। যদি তোমার বোনের সাথে এরকম কেউ করতো তখন তুমি কি করতা? আমার বোনের সাথে কি এমন করবে? এত বড় সাহস কার আছে? আমি একটা কষে একটা ধাক্কা মারতাম। তাহলে দেখো, যদি চুমকির ভাই তোমার সাথে এরকম কাজ করে তখন তোমার কেমন লাগবে? খারাপ লাগবে। তুমি কি চাও তোমার জন্য কোনো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক এবং তাদের বাবা মা অসচেতন হয়ে তাদের বাল্য বিবাহ দেখ? না মিস, আমার ভুল হয়ে গেছে মিস। আমি আর কখনো এরকম করবো না, আর অন্য কেউ করতে দিব না। আর আপনারাও কেউ কখনো এরকম করিয়েন না, আর অন্য কেউ করতে দিবেন না। পরবর্তীতে যদি দেখি তুমি এরকম কোনো কাজ করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাইরা কথা বলবো না। সরি মিস, সরি চুমকি। আর আপনাদের সকলকে বলছি
শিশুরা যখন রাস্তায় বের হয় বা স্কুলে যায় তখন আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন যাতে কেউ ডিস্টার্ব না করে। তবে সকালে ক্লাসে চলো, আমার ক্লাসের সময় হচ্ছে, সকালে ক্লাসে চলো। আমার নাম নান্টু ঘাটার। আমি কথায় কথায় মা তালি সুযোগ পেলে তালি। নামটা যেন কি কত সুন্দর মাইয়া, এত সুন্দর মাইয়া আমি আমার জন্মে দেখি নাই। আপনারা কি দেখছেন? এই মাইয়ার লগে যদি ওই যে পূর্ব পাড়ার খান বংশের একমাত্র ফুলার লগে বিয়া দিবার পারি তাহলে আমার পথে হব গরম, ফিরিতে খাবন আর আনন্দ নান্টু ঘাটক। কিট 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 ও মা গো, আরে থামো থামো থামো। তোমার নাম কি গো? আমার নাম চুমকি। চুমকি এটা আবার কেমন নাম? চুমকি তোমার নাকি? তোমার বাপ জানের নাম কি গো? আমার বাপ জানের নাম আকবর আলী। কি গবর আলী? না না আকবর আলী। আকবর হ্যাঁ আকবর আলী। বুইড়া হয়ে গেছি না, নাইলে কাজের সমস্যা। তবু এটা করে ধরে আনতাম, এটাই আমার সময়। আল্লাহ গো তবে যে সব পালাবো আল্লাহ জানে। আমার নামটা যেন কি? আমি জানি না। চল সখী, আমি খেলবো না, আমি তো বাসা যাই। এই নান্টু ঘাটে কথা শুনে বিয়ে করো। সকালে বাইরে গেছে, এখনো উনির কোনো খবর নাই। চুমকির মা, ও চুমকির মা, কোনে গেল গো? হয়ই যাবি। সারাদিন কত জায়গায় খুঁজলাম, একটা কাজও পাই নাই। ভাবতাছি সংসারটা কেমনে চালামু। মাইয়াটাও বড় হইতাছে, ওর কথা তো ভাবতেই হয়। তাইলে এখন কি করবা? দেহি মহাজনের কাছে যাই, কয়টা টাকা যদি ধার দেয়। যাও তাইলে তাই করো কি? যাই। গবর আলী, গবর আলী, বাড়ি আছো নাকি জি? কেডা গো? কেডা ডাকে? আমার নাম তো গবর আলী না, আকবর আলী। আকবর আলী আর গবর আলী তা আমার নাম ঘটক নাম গান্ধী। কথায় কথায় মা ইতালি সুযোগ পাবো জোনাই ইতালি। নামটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তা আমগো বাড়িতে কেন আইছেন গো? তা তোমার মাইয়া গাড়ি কি কয়? আমার মায়ের বয়স থেকে 13 বছর, সবে মাত্র এইটা উঠলো। এত কম কালে বিয়ে দেওয়া যায়? 13 বছর এত কম কালে বিয়ে দেওয়া যায়? আমার বয়স সাথে কথা কইয়া দেহি। আমার এখান পাত্র আছে, এত সুন্দর ফুলা, গোয়াল ভরা গরু, সেই সুন্দর ফুলা। যদি ওই ফুলার লাগে বানাইয়া
যে সুখে থাকবো আমি তোমাকে বললাম না। ঘটক সাহেব আপনি বলেন, আমি আমার বউয়ের লগে একটু কথা কইয়া আহি। বাবা কামু না বাবা, যা করা তাড়াতাড়ি করো, আমার সময় খুব কম। আচ্ছা চুমকির মা তারা শোনেন না, সুদিকে বাবা রাজি কিন্তু সুমকির মা কি করে? শুনো ঘটক সাহেব চুমকির জন্য একটা প্রস্তাব লইয়া আইছে, শুনলাম সুমকির বাবা যে রাজি, আমি আপনার সম্পত্তির অভাব না কইতাছি বিয়াটা দিয়ে কি কও তুমি? সুমকির বাবা রে, আমার এই মনে যা লাগছে না, বয়স মাত্র 13 বছর। সুমকির বাবা সে লাগছে। আমার মাইয়ারে বিয়া দিব না। চুপ করো সুমকির মা, আমি যেটা সিদ্ধান্ত নিব আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি ঘটক সাহেবরে সুমকির মা ডাইনি। দেখো তোমার কথাটা মনে হয় ঘটক সাহেব রাজি হয়ে গেছে গা। ঘটক সাহেব কি হলো? আমরা সব রাজি। তাইলে আপনার রইল নগদ 5,000 টাকা এই নেন। টাকা তো পাইছি, এই সিজনে মোটামুটি 5,000 টাকা পাইছে। এই নাম ফটো চলে যাবো। আরো ছেলের পক্ষ আছে না, ছেলের পক্ষ ওরে চালাই আমার নামটা জানি কথায় কথায় সুযোগ পেলে জোড়াই তালি, আমি চলি তাড়াতাড়ি। কই গেলি রে? আস্তে আস্তে কি খবর মা? তোর জন্য বিয়া ঠিক করছে। কি বলছো মা? আমি এখন বিয়া শাদী করার পাবো না, আমি লেখাপড়া করবো। তুই রাজি হইয়া যাও। আমি বিয়া করবো না। সত্যি বলো। চুমকি রাজি হইল। সেই কখন থেকে বুঝাইতাছি বুঝাইতেই পারছি না। বাবা আমি তোমার পায়ে ধরি বাবা, আমি এ বিয়ে করবো না। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, আমি যেটা কইছি এইটাই হবো। তুই বিয়ে করবি না, তোর মায়ে বিয়ে করবে, আমি আইলাম। আমি বিয়ে করবো না মা। তুই রাজি হইয়া যা মা, তুই রাজি হইয়া যা। আমি তো তোর মা রে, আমি কি জানো আমার মাইয়ার এত কম বয়সে বিয়া দিতে? আমরা গরিব মানুষ, তুই কি চাস রে মা তোর জন্য আমার সংসারটা ভাঙা যা? তুই তো জানোস তোর বাজান কিবা মানুষ। তুই রাজি হইয়া যা রে মা, তুই রাজি হইয়া যা। না মা আমি বিয়া শাদী করবো না মা। মুক্তার খান, ও মুক্তার খান, বাড়ি আসো নাকি জি? আমি ঘটক নান্টু বললি, কথায় কথায় রিতাল্লি, সুযোগ পেলে জোড়াই তালি। নামটা যেন কি বুঝছো? কি আরো বেড়ারা রে বিয়া দিবা না? অবশ্যই দিব। আমার খোঁজে একখান মাইয়া আছে, নায়িকাকে টেরিনার মতো দেখতে, যা ভালো মাইয়া। কইলে বুঝাবার পামু না মাইয়া। পোলারে যত কষ্ট করে মানুষ করছি, তা মেয়ের বাড়ি থেকে কি যৌতুক টৌতুক দিব? যৌতুক মেয়ের বাবারা বাপজানেরা সে গরিব মানুষ, যৌতুক হিসাবে কিছু দিবার চাইছে, আর গয়না গাটি কিছু দিছে। হয় না তাই হইব হইব। এত সুন্দর পাত্রের লোকে বিয়া দিব আর কইরা
তা শোনো, তোমার ফুলের যে অবস্থা দেখলাম, তাই এত টাকা যৌতুক দিবে চাইলে কি আর মেয়েরা বিয়া দিব? আরে আপনি চিন্তা করবেন না, আপনার জন্য বাজার 5,000 টাকা রইল। আমি নগদ কাম করি, আমার নাম ঘটক নান্টু বললি, তা করি নগদ নগদ করি। যদি নগদ দাও কামটা বাবা গরম গরম, আর যদি ঘটক না দাও কাম ফাঁকা। আরে আচ্ছা, আপনারা নগদে 5,000 টাকা দিন। আচ্ছা, ও দাও তো আমার আমি হবো, পাঁচটা ভরবো। ও সে নামটা যেন কি, আমি চলি তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের নাম প্রেজেন্ট করবো। 1, 2, 3, 9। তোমরা কি খেয়াল করছো অনেকদিন থেকে চুমকি স্কুল আসে না? ইয়েস ম্যাম। তোমরা কেউ কি জানো যে কেন চুমকি স্কুল আসে না? জি ম্যাম। ম্যাম, চুমকির তো বিয়ে ঠিক হয়েছে, ওর মা বাবা ওর বিয়ে দিতেছে, কিন্তু চুমকি বিয়ে করতে চায় না, ও পড়ালেখা করতে চায়, কিন্তু ওর বাবা মা ওর অমতে ওকে জোর করে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে। কি বলো, চুমকির বিয়ে ঠিক হয়েছে? চুমকির তো এখনো 18 বছর বয়সই হয়নি। তাহলে তো আমাদের চুমকির বাবা মায়ের সাথে কথা বলতে হবে। জি ম্যাম। তোমরা সবাই আমার সাথে চলো চুমকির বাসায়। চুমকি, ওই চুমকি, দেখ কে এসেছে তো দেখা করতে। আসসালামু আলাইকুম মিস। মিস আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি। শুনলাম তোমার নাকি বিয়ে। জি মিস, আপনি ঠিকই শুনেছেন। আপনি কিছু একটা করেন মিস। তুমি চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি। তোমার আব্বু আম্মুকে ডাকো, আমি কথা বলতেছি। মা, ও মা, দেখো কে রাইছে আমগো বাড়ি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনারা নাকি চুমকির বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। তা চুমকির বয়স কত? আমার মাইয়ের বয়স তো 13 বছর। আপনারা কি জানেন না 18 বছর কম বয়সী যারা তারা সকলেই শিশু? এটি একটা বাল্য বিবাহ। আমারও তো বাল্য বিবাহ হয়েছে। আপনি কি জানেন এই বাল্য বিবাহর কারণে আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এমনকি তার অকালে মৃত্যুও হতে পারে? আমারও তো 13 বছর বয়সে বিয়ে হয়েছে, কই আমি তো মরি নাই। আমার কথাটা আপনি বুঝতে পারছেন না। আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি কিন্তু নিজের হাতেই নষ্ট করছেন। এইগুলা কথা আমাকে শোনার দরকার নাই। আমারও বিয়ে হয়েছে 13 বছর বয়সে। আমরা গরিব মানুষ, মাইয়ারে লেখাপড়া করাইতে গেলে অনেক টাকা পয়সার দরকার। এত টাকা পয়সা আমরা পাবো কই? তাছাড়া গ্রামের পোলাপান চুমকির স্কুলে অনেক সময় বিরক্ত করে, তাই মান সম্মান থাকতে মাইয়াদের বিয়ার ব্যবস্থা করছি। তা আপনারা তো জানেন যে সরকার সকল খরচ নিয়েছে পড়াশোনা, তারপরেও কেন টাকার কথা বলছেন? আমার মাইয়ারে আমি বিয়া দিব, এতে আপনারা তো সমস্যা কেন? আপনার মেয়ের যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এটা কি আপনি মা হয়ে বুঝতে পারছেন না? আমার মাইয়া আমি বুঝবো। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। যান যান, আমারে আপনি জ্ঞান দিতে আইছেন না। আপনি যদি এইভাবে আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। যান যান, আপনার ব্যবস্থা আপনি লন, আমার ব্যবস্থা আমি লমু। আচ্ছা চুমকি, আয় ঘরে আয়।
সাহেবরে ডাহেন। ও ডাক্তারছে, একটু বহেন বহেন। আর ধৈর্য গুলাইতেছে না, তাড়াতাড়ি নেও। কাজী সাহেব বহেন বহেন, তাড়াতাড়ি আসেন। দেখছেন চুমকির বিয়া যে মজা। খাও আর খাও। আপনারা তো দেরি হইল কেন গো? আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো দেরি হইল কেন? আরে বলেন না এই কথা, সারাদিন এত বিয়ে করাই মানে আমি সময়ই পাই না, এমন অবস্থা আমার। এখন একটু সময় পাইলাম, এখন আইলাম। ও বিয়ের সাজনি আপনাদের কি সবকিছু রেডি? ও সব রেডি, আপনি ইনশাআল্লাহ বিয়ে করা। জন্মের নম্বরটা একটু দেন তো, দেখি মেয়েটা একটু দেন তো। আল্লাহ এ কি মেয়ে তো এখনো 18 বছর হয়নি, আমিও গেলাম। আমি এ বিয়ে করাইতে পারবো না। শোনেন শোনেন, আপনার বাসালা বুঝছেন, আমি তো বাকি কাজ করি না। তামিম হাই রে হাই, ঘটকের যা বুদ্ধি, শয়তানও হার মানবে আর কাছে। আরে গাজী সাহেব কি শয়তান আর কয় দিনকার বল আমার সাথে নাম তুলে এ বিয়ে করাবো, এ বিয়ে করাবো, সবাই আসো। তাড়াতাড়ি শুরু করেন গাজী সাহেব। বিয়ার জন্য আমরা সবাই রেডি তো? আপনারা সবাই রেডি? আপনারা বিয়ে খাবেন তো? আচ্ছা, বিয়া হবো শুরু। এই রেডি রেডি, শুরু হবো বিয়া খাবো আমরা। এখন আমি বিয়ে করাবো, সবাই একটু শুনেন। পূর্ব পাড়া নিবাসী জনাব মোক্তার খানের পুত্র জসিম খানের সঙ্গে পশ্চিম পাড়া নিবাসী জনাব আকবর আলী সুরবীর গাঙ্গুলি। হায় হায় রে, এ না পুলিশ কেটে আমি কই যাবো? আমার মায়ের বয়স 13 বছর। ম্যাডাম তো আপনার বাড়ি নেই, আমার মতো যদি বিদেশে ভালো বিয়ে হবে তাই আলী সাহেব কোথায়? চেয়ারম্যান সাহেব, আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আমি কিছু টাকার লোভে পড়ে একটি মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলাম চেয়ারম্যান সাহেব। আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমার মতো কেউ টাকা নিয়ে এভাবে বিয়ে করাবেন না। ঘটক সাহেব কোথায়? সবারই বাপ হবে, তা আপনার বাপ হবে না। বলতাছি, এটা কাজ করতাছি। আমি আর জীবনে এমন বিয়ে করলাম না। আপনারা আমার বাপ দিয়েছেন। আমি আর জীবনে উলায় মাইরা করে বালুর বাহনি প্রিয় দর্শক সুধী, আপনারা জানেন 18 বছরের নিচে বিয়ে দিলে সেটি বাল্য বিয়ে হবে। আমাদের গ্রামে কিছু কাজী আর ফুচকে ঘটক থাকার কারণে আজকে তারা মেয়েদের জীবন ধ্বংস হচ্ছে, মেয়েরা অকালে ঝরে পড়ছে। তাই এই বাল্য বিয়ে রোধ করতে আমরা সবাই মিলে শপথ করি। আর কোনো বিয়ে, কোনো মেয়ে, 18 বছরের নিচে, 18 বছরের নিচে বাল্য বিয়ে দিব না, দিব না। আমাদের সকলের একটাই স্লোগান হবে যে বাল্য বিবাহ নয়, বুড়ি নয়, বাল্য বিবাহ বন্ধ করো। ধন্যবাদ। ধন্যবাদ।